হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ DI18। কেমন আছো তোমরা সবাই? আমি খুব একটা ভালো নেই, কারণ কাজের প্রচণ্ড প্রেশার, যার জন্য আমি ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না। আর শর্টস ভিডিওর কথা তো ছেড়েই দিলাম, কি বলবো, আমার চ্যানেলের রিচ কমে যাচ্ছে। এটা নিয়ে এখন কি করা যায়? এখন ডেইলি এত কাজের প্রেশার হয়ে যাচ্ছে। দেখা যাক, স্টিল আমি ব্লগ আপলোড করতে থাকবো, ডেলি না হলেও একদিন বাদে বাদে আমি আপলোড করতেই থাকবো, চেষ্টা করব করার। আর আজকের ব্লগটা তাহলে এখান থেকেই স্টার্ট করছি, ব্লগটা তোমরা দেখতে থাকো। তো ওই যে দাঁড়িয়ে আছে ওইখানে দেব আর দেবলীনা দি দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে হাই করছে, এই হাত দেখা, হাত দেখা, হাত দেখা। ওরা এখন যাচ্ছে একটা ক্যাফেতে সল্ট লেকে, আমাকে বলছে যে তুইও চলে আয়, কিন্তু স্যাড লাইফ আমার, আমি এখন যেতে পারছি না। স্টেশনে ওরা 4 নম্বরে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে চলে আয়, যাবো পরে যাবো। ওদিকে আমার ল্যাপটপ খোলা, এখনো কাজ শেষ হয়নি, 7টা বাজতে চললো, খুব প্রেশার। আর এদিকে বাবা চলে এসেছে, একটা জায়গায় গেছিল একটা মিটিংয়ে। কেমন হলো মিটিং? মিটিং ভালোই হয়েছে, চেষ্টা করছি এখন খুব একটা ভালো জায়গায় পৌঁছে যাব। ওকে ওকে। আর এদিকে বাবা একটু চিকেন নিয়ে এসেছে, আমি এখন কি রান্না করছি তোমাদের দেখাই। স্টু বানাচ্ছি একটু, আমি এটা প্রায়ই বানাই। বাইরে এখন প্রচুর ঠান্ডা পড়েছে, তো স্টুটা খেতে, এখন গরম গরম স্টু খেতে ভালোই লাগে। বাইরে বিশাল ঠান্ডা, আর বাবাও এটা খুব ভালোবাসে, তো বানিয়ে ফেলি। ঢাকা দিয়ে রেখেছিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আজকে ফ্রিজে সেরকম সবজি পেলাম না, তো আমি এমনিই করছি। লাস্টে একটা ডিম দিয়ে দেবো এটার মধ্যে, স্যুপের মধ্যে একটু ডিম দিয়ে দেবো, তাহলেই হবে। ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেব, একটু হোক, ঢাকা দিয়ে রাখি। এই ব্যাপারটা কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগে, যে ডিমটা দেওয়ার সাথে সাথেই এরকম পুরো ভেসে ওঠে জলের মধ্যে, একদম সেকেন্ডের মধ্যে ডিমটা চেঞ্জ হয়ে যায় কিভাবে, তাই এটা আমার দেখতে বেশ ভালো লাগে। পড়ে গেল কলার খোসা। উল্টো কেউ ছাড়ায়, তুই তো উল্টো ছাড়াচ্ছিস কলার খোসা। হ্যাঁ কি সে আবার কি? স্টেশনে কাকে তুলতে গেলি? ঠাকুরটা কেমন হয়েছে? এটা কি বলতো, কোথায় যাবে? সুই ধাগা ফ্যাশন 58 লিমিটেড ব্যারাকপুর। মুখি তুই দেখিস, তোকে নিয়ে যাবো শোরুমে। সুই ধাগা ফ্যাশন 58 লিমিটেড ব্যারাকপুর। সুই ধাগা লাইফস্টাইল কলা খাচ্ছে। চশমা কই? চশমা কই? এই তুই চশমা আনিস নেই তো? ট্রেনে কাকে তুলতে গেল? তুই গেলি যে ইয়ের সঙ্গে? কে গেল? কাকা কোথায়? তুই গেলি না? তুই যাবি না? তাহলে কার সঙ্গে এলি? একা স্টেশন থেকে? মিথ্যা কথা বলবি না তুই, তুই কখনো মিথ্যা কথা বলবি না। না বুকো, তুই মিথ্যা কথা বলিস। আমি আঁকার মাস্টারকে কিন্তু বলে দেবো। কেমন আঁকায়? ভালো তো? হ্যাঁ ভালো কলা, ভালো। ও কলা ভালো। এটা কালে ওই যে পুজো হয়েছে, সেই মাস্টার মশাই আঁকা কিরকম শেখাচ্ছে? ওই যে লক্ষ্মী গণেশ, ওই যে ওখানে পুজো, ওই যে সুই ধাগাতে পুজো হয়েছে। সুই ধাগাতে না, আমরা এনেছি, আবার নিয়ে যাব ওখানে। ওখানে ঘর সুন্দর হচ্ছে, ফার্নিচার হচ্ছে, এখানে এখন পুজো হবে। এখনো ঘর কমপ্লিট হয়নি, হ্যাঁ এখন পুজো হবে এখানে। তুমি আমাদের বাড়িতে দিয়ে দাম রাখতাম, আবার যে আমাকে ফেরত দিতে হবে, ওটা বাবা ফেরত
এই মাস্টার মশাই কেমন ড্রয়িং করাচ্ছে? ভালো, আজ পিজন দিয়েছে। হ্যাঁ পিজন মানে পিজন পিজিয়ন পিজিয়ন পিজন কিচ্ছু বলতে পারে না। পিজন পিজন পিজিয়ন। পিজন প্রসাদ নমস্কার করে খেয়েছিস তো? ওটা প্রসাদ ছিল কিন্তু কলাটা। আমার নমস্কার লাগে না। এই দেখো। নমস্কার লাগে না? না, ওই দুটো আমার মেয়ে ছেলে। মেয়ে ছেলে? এই গণেশ সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশ ছেলে। ছেলে? তুই না সব পুজো করিস? আর তুমি দুর্গা? অসুর। আমি বাবা। এই অসুর। ভোলে বাবা, মহাদেব। দুটো না? লক্ষ্মীর কটা হাত? আরে দেখি, দাঁড়া, আমাকে দেখতে দাও। পারবে না দেখতে। দেখিস দেখি ধূপকাঠি জ্বলছে। এই দেখ, লক্ষ্মীর চারটে। লক্ষ্মীর ওই যে চারটে হাত। ওখানে লক্ষ্মী ফটোতে ওই যে দুটো হাত যে কোনোদিন আসলে হয় না, পেতলে মূর্তি আসলে। ওইখানেও চারটে হাত লক্ষ্মীর, দেখ কই? ওই যে ফটোতে, ফটোতে। হ্যাঁ পেছনে পেছনে কোন পেছনে? ওই যে আরে ফটোটায় ফটোটায়। এইটা? হ্যাঁ এটা চারটে হাত না? হ্যাঁ দেখ, তুই ভালো করে দেখ। ভালো করে দেখ। দেখিস, মাথায় লাগবে কিন্তু, মাথায় লাগবে। কোনো চারটে হাত নয়। হ্যাঁ আছে, উঠাই উঠাই। চারটে হাত নয়। তুই জানিস না, গণেশের চারটে হাত হয়। সবারই চারটে হাত। সবারই চারটে হাত। হুম, মা দুর্গার একমাত্র বজরংবলীর দুটো হাত। বজরংবলী 10 হাত, একমাত্র বজরংবলী 10 হাত আর মা দুর্গা 10 হাত। মানুষের 2 হাত। মানুষের 2 হাত। কি খাচ্ছিস? আঙুর আঙুর? বীজ শুদ্ধ খাবি না কিন্তু, পেটে গাছ হবে। খাবে না। পেটে গাছ হয়, আমার একবার হয়েছিল ছোটবেলায় পেটে গাছ। আঙুর? বীজ শুদ্ধ খেয়ে নিয়েছিলাম, লেবু, তারপরে আঙুর, ব্যাস পেটে গাছ হয়ে গেছে। দিয়ে তারপরে আমি গাছটা কেটে ফেললাম কাঁচি দিয়ে। কি করে? নিজেই পেরেছি। আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, পেটটাকে দেখলাম, কাটলাম, দিয়ে ভেতরে পেটে দিলাম কেটে গাছ। দিলে? এ কেটে- ব্যথা হলো না? না না, আমার ব্যথা হয়নি। তারপরে দেখলাম যে কি ভেতরে তো গাছ হয়ে গেছে, গাছটা কাটি, তারপরে কাঁচি দিয়ে কেটে দিলাম, দিয়ে আবার পেটটা সেলাই করে? আবার সেলাই করে জোড়া করে দিলাম। এই যে এখন আমার ল্যাপটপ শাটডাউন হচ্ছে, কিন্তু তোমাদের টাইমটা দেখাই। হ্যালো, হ্যালো। ঘুমাবে না? হ্যাঁ বাবা, ঘুমাবো এখন। অনেক রাত হয়েছে, 11:30 বাজতে চললো, শুয়ে পড়ো, আমি যাই ওপরে। ঠিক ঠিক, আর ফোন ঘাটতে হবে না এখন, রেখে দাও ফোন। ঠিক ঠিক আছে পাপা। এই আমি ওপরে এলাম, এখন বাজে রাত 11:30। তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ আজকে সারাটা দিন অনেক পরিশ্রম হয়েছে। তোমরা দেখলেই যে আমি কখন শাটডাউন করলাম। এখন এরকমই যাচ্ছে, এখন প্রচন্ড কাজের প্রেশার যাচ্ছে, যার জন্য আমি ঠিকঠাক করে ব্লগ করতে পারছি না। ঠিক আছে, কিছু করার নেই, কাজের প্রেশার তো থাকবেই, সেটা নিয়ে এত কমপ্লেন রাখা ঠিক না। আর ব্লগ আমি করব, আমি যেটুকু পারবো আমি করব, আর করছি, এর মধ্যেও করছি, চেষ্টা করছি ব্লগ করার, যতটা পারছি করে তোমাদের দেখাচ্ছি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে সায়ন গেছে দেওঘর বেড়াতে, তো ওখান থেকে এলে ওখানকার কিছু ভিডিও আমি আপলোড করব, ওর থেকে নিয়ে ওখানে ব্লগ করেছে, তো সেগুলো আমি তোমাদের দেখাবো যে ও কিরকম কি ঘুরলো ওখানে, সেটাও তোমরা দেখতে পাবে। তো আজকের ব্লগটা এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।